সূরা মাইদার 3টা আয়াতে আল্লাহ বলেছেন, যারা আমার দেওয়া এই কিতাবের আইনের ভিত্তিতে বিচার ফয়সালা করে না, আল্লাহ এদের পরিচয় দিয়েছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুয যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরাতু আল মাইদার 3টা আয়াতে আল্লাহ এদের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেছেন, যারা আমার দেওয়া বিধানের ভিত্তিতে বিচার ফয়সালা করে না, এদের পরিচয় হলো, আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হলো কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো ফাসিক। ফাউলাইকা হুমুল যালিমুন, এরা হলো জালেম। আচ্ছা আপনারা বলেন তো, এদেরকে আমি কাফের, জালেম, ফাসিক বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন? আল্লাহই বলেছেন, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, এরা কখনো ঈমানদার হতে পারে? আমার দেশে এমন নেতাও আপনি দেখবেন যে কিনা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। শরিয়া আইনে যদি কেউ বিশ্বাস না করে, তাহলে তার মধ্যে ঈমান আছে, এইটাও আমরা বিশ্বাস করি না। আমরাও এটা বিশ্বাস করি না, কারণ কোন ঈমানদার এই কথা বলতে পারে না। ঈমানদার যারা আল্লাহর আইনের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা হোক, এটা চাইবে তারা। আর ন্যায় বিচারকের এত মর্যাদা, একজন নীতিবান শাসকের এত সম্মান। আল্লাহর নবী আরো বলেছেন, মুসলিম শরীফে হাদিস এসেছে, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের দিন ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলার আরশে আজিমের ডান দিকে, আল্লাহ তাআলার আরশে আজিমের ডান দিকে নূরের তৈরি একটা সিংহাসনের মধ্যে তাদেরকে সমাসীন করা হবে। কত সম্মান, কত মর্যাদা তাদের! আল্লাহর কিতাব ছাড়া ন্যায় বিচার করা যায় না। আল্লাহর নবীর আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারীকে তোলা হলো। সেই নারীর অপরাধ ছিল চুরির অপরাধে, তাকে আদালতে তোলা হয়েছে। সাহাবায়ে কেরাম এবার গুঞ্জন শুরু করেছেন, এত সম্ভ্রান্ত বংশের নারী, এখন যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে কোরআন থেকে রায় দেন, তাহলে কোরআনের রায় হলো, চোর সে পুরুষ বা নারী হোক, অপরাধ প্রমাণিত হলে হাত কেটে দাও। আমার দেশে এমন অনেকে আছে যারা কোরআনের আইনকে অসভ্য আর বর্বর আইন বলে আখ্যায়িত করে। নাউজুবিল্লাহ। এটা কারা বলে জানেন? যাদের তলে তলে চুরি চামারি দুর্নীতি লুটপাটের অভ্যাস আছে, যারা তলে তলে চুরি চামারি দুর্নীতি করে, চোর চামার দুর্নীতিবাজ যারা কোরআনের আইন চায় না তারা। কারণ এগুলো চালু হলে তো সে আর চুরি করতে পারবে। সাহাবীরা একত্রিত হয়েছেন, পরামর্শ করছেন, নবীজির কাছে সুপারিশ করবেন যেন এই মহিলার রায় একটু হালকা করে দেওয়া হয়। তারা উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সুপারিশ নিয়ে পাঠালেন। তিনি গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীকে যখন বিচারের রায় একটু হালকা করে দেওয়ার সুপারিশ করলেন, আল্লাহর নবী সব সাহাবীদেরকে ডাকলেন। সব সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা এত বড় দুঃসাহস তোমরা কেমনে দেখালে? আজকে যদি এই আদালতের কাঠগড়ায় এই অভিজাত বংশের নারী না হয়ে আমার নিজের মেয়ে ফাতিমা হতো, বিচার করতে গিয়ে আমি কখনো সিম্পেথি দেখাতাম না, দয়া দেখাতাম না, বরং অপরাধ প্রমাণিত হলে হাত কাটার রায় দিয়ে আমি এই রায় কার্যকরের দায়িত্ব জল্লাদকেও দিতাম না। জল্লাদ হয়তো রাষ্ট্রপ্রধানের মেয়ে বলে দণ্ড কায়েমের ক্ষেত্রে কিছুটা সফট কর্নার দেখায় ফেলতে পারে। এই জন্য আমি নিজেই বিচারক হয়ে রায় দিয়ে রায় কার্যকরের জন্য হাত কাটার দায়িত্ব জল্লাদকে না দিয়ে আমি নিজে বাপ হয়ে আমার নিজের মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এইরকম ন্যায় বিচার সমাজে চালু হোক। আপনারা চান কি চান না? জোরে বলতে হবে, চান কি চান না? ওই যারা কথা কয় না, তারা কোন চোর চামারের নেতৃত্ব চায়? এজন্য এদেশের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছে। এদেশের সব আলেমরা এখন এক কাতারে। আপনারা জানেন কি জানেন না? জানি। জোরে বলেন, জানেন কি জানেন না? সব আলেমরা এক হয়ে গিয়েছেন। আমরাও আলেমদের সাথে আছি না নাই? আল্লাহ আমাদেরকে আলেমদের সাথী বানান। এক নাম্বার হলো আল ইমামুল আদিল,
ন্যায় পরায়ণ শাসক যারা আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে তারা। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, সবাই বলেন তো দেখি আমাদের জীবনের এই শ্রেষ্ঠ দৌলত, এই যৌবনের শক্তি আর সামর্থ্য দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া যৌবনের শক্তি সামর্থ্যকে আল্লাহর পথে ব্যয় না করে কোথায় ব্যয় করছেন? মনে রাখবেন, মানুষের জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময় বা গোল্ডেন টাইম, সোনালী সময় হলো যৌবনকাল। এই জন্য কিয়ামতের মাঠে যৌবনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ আপনাকে বলবেন, আমার বান্দা, হাসরের মাঠে অবশ্যই তোমার যৌবনের হিসাব আমার কাছে দিতে হবে। আল্লাহ বলবেন, মুসলিম শরীফে হাদিস এসেছে, 5টি প্রশ্নের জবাব না দিয়ে কিয়ামতের দিন কেউ এক কদম নড়ার সুযোগ পাবে না। তার মধ্যে একটা প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল কোথায় কেমনে কাটিয়েছো? যৌবনের হিসাব যার কাছে দেওয়া লাগবে, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ। আপনারা বলেন তো, যৌবনের সময় মানুষের শরীরে শক্তি সামর্থ্য কম থাকে না বেশি থাকে? কষ্ট হচ্ছে আপনাদের? যুবক ভাইয়েরা একটু মনোযোগী হন। যৌবনকালে শরীরের শক্তি কম থাকে না বেশি থাকে? আমাদের শরীরের যৌবনের শক্তি দিলেন কে? কিন্তু আমরা কি করছি? যৌবনের শক্তি সামর্থ্য আল্লাহকে বা আল্লাহর দ্বীনের পথে আমরা খরচ না করে এটা খরচ করছি আমরা বিভিন্ন আজে বাজে মিছিলে গিয়ে। যুবকদেরকে অনেকে টার্গেট করে তাদের পকেটে 1000-2000 টাকা ঢুকায়, অথবা বিভিন্ন পদ পদবীর অফার দিয়ে তাদেরকে টার্গেট করে তার নিজের ক্ষমতা বা স্বার্থ হাসিলের জন্য সামনে পিছনে যুবকদেরকে মোটরসাইকেল শুটআউট করায়া যুবকদেরকে চামচার মতো ব্যবহার করে। যুবকদেরকে বলছি, ইউ হ্যাভ টু পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব থাকা দরকার। বি এ প্রেস্টিজিয়াস পারসন, ব্যক্তিত্ববান হন। এই যে আমি কথা বলছি, শরীর থেকে ঘাম বেরোচ্ছে, আমাদের শরীরের প্রতি ফোঁটা ঘাম মূল্যবান। যুবকদের ঘাম তো আরো মূল্যবান, কারণ যুবকরা কোন সভ্যতা প্রতিষ্ঠার জন্য ঘাম ঝরালে ওই সভ্যতা প্রতিষ্ঠা হয়ে যায়। যুবক ভাইদেরকে বলছি, আপনার শরীরের প্রতি ফোঁটা ঘাম, আপনার যৌবনের শক্তি সামর্থ্য, আপনার তারুণ্য আর যৌবন কোন নেতা নেত্রীর সামনে পিছনে গিয়ে চামচামি করার জন্য দেওয়া হয় নয়। সুতরাং আপনার এই যৌবন, এই তারুণ্য, তারুণ্যের শক্তি সামর্থ্য কোথাও গিয়ে খরচ করবার আগে ভাবুন, যদি কোথাও খরচ করতেই হয় তাহলে এই তারুণ্য, এই যৌবনের শক্তি সামর্থ্য, ঘাম, রক্ত, জীবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করতে হবে। এই জন্য কোরআন হাদিস যেদিকে আমরা আসি, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আতরের দোকানে ঢুকলে, আতরের সাথে থাকলে আতরের সুবাস গায়ে লাগে, আর বিড়ি খায় না একজন, কিন্তু বিড়ি ঘুরের সাথে কুলাকুলি করছে, কাম সারছে, বিড়ির গন্ধ হয়ে যাবে। আতরের দোকানে গেলে যেমন আতরের গন্ধ গায়ে লাগে, তেমনি কোরআনওয়ালা, ইসলামওয়ালা, উলামা মাশায়েখ, পীর মাশায়েখদের সাথে চললে পরে তাদের চরিত্রের প্রভাবটা আপনার গায়ে এসে পড়বে। আর এর বিপরীতে গিয়ে আপনি যদি চোর, চামার, দুর্নীতিবাজ, দাদাবাজ, টেন্ডারবাজ, চরিত্রহীন লম্পটদের সামনে পিছে ঘোরাঘুরি করেন, বিড়ি ঘুরের সাথে কুলাকুলি করলে যেমন বিড়ির গন্ধ হয়, ঠিক তেমনি দুর্গন্ধ, বস্তা পচা, চরিত্রহীন নেতৃবৃন্দের সাথে চলাফেরা করলেও নিজেও চরিত্রহীন হওয়ার সম্ভাবনা হয়ে যায়। এজন্য যুবকদেরকে বলবো, জীবনের শ্রেষ্ঠ দৌলত এই যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটান, কারণ যৌবনের সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে, কি করে আমি আমার যৌবনকে মূল্যায়ন করব? কি করে আমার যৌবনকে কাজে লাগাবো? এই যৌবন বয়সে আজান হলেই সবার আগে নামাজকে প্রায়োরিটি দেন, 5 ওয়াক্তের নামাজি হয়ে যান। যারা আপনাদের হাতের মধ্যে
লাঠি সুটা পিস্তল তুলে দেয়, ককটেল তুলে দেয়। এদেরকে বয়কট করেন। যারা আপনার হাতে কুরআন দেয়, হাদিস দেয়, ইসলামী সাহিত্য দেয়, যারা আপনাকে আল্লাহর দ্বীনের পথে ডাকে, তাদের সাথী হয়ে যান, নামাজি হয়ে যান, নিজের চরিত্রকে বিল্ড আপ করেন। যারা ছাত্র মানুষ, পড়ালেখায় মনোযোগী হন, কোরআন সুন্নাহর পথে চলেন, নিজের যৌবনকালকে এভাবে আল্লাহর দ্বীনের পথে কাটান। যারা নিজেদের যৌবনকালকে এইভাবে আল্লাহর পথে, কোরআন সুন্নাহর পথে, আল্লাহ আর রাসূলের পথে কাটাবে, এই যুবকদেরকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিয়ে দিবেন তিনি কে? 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পর্কিত থাকে, মসজিদের সাথে যার সম্পর্ক আছে। আহারে দুঃখের কথা কি বলবো, আমাদের দেশে অনেক শ্রোতা আছে যাদের মাহফিলের সাথে সম্পর্ক আছে কিন্তু নামাজের সাথে সম্পর্ক নাই। এখানেও আল্লাহর বহু কুতুব ওয়াজ শুনতে বসে গেছে যারা কিনা আসরের নামাজ কাজা করে এসেছে। বলেন তো, সারা দিন বা সারা রাত ওয়াজ শোনা ফরজ না নফল? আর 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি? আমরা ফরজ বাদ দিয়ে নফলের পিছনে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। আমার দেশে মাহফিলে মানুষ বেশি কিন্তু নামাজের জামাতে মানুষ কম। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খবরদার, খবরদার, কখনোই নামাজ 1 ওয়াক্ত নামাজও কাজা করবেন না। নামাজ হলো সবচেয়ে বড় আমল। আসসালাতু হিয়া রাসুল ইবাদা। নামাজ হলো ইবাদতের মগজ। নামাজ হলো এমন এক ইবাদত, আল্লাহর নবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। সোজা সাপটা কথা হলো, যার মধ্যে নামাজ নাই তার ঈমানই নাই। নামাজ ছাড়া ঈমানের হেফাজত হয় না। নামাজ হলো এমন এক ইবাদত, নামাজ ছেড়ে দিলে সরাসরি খুশি হয়ে যায় শয়তান, আর নামাজ আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন কে? তো নিজের বিবেককে প্রশ্ন করেন তো ভাই, আপনি যে প্রতিদিন নামাজ কাজা করেন, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত আদায় করেন না, তো বাহ্যত দৃষ্টিতে আপনি তো 5 বার শয়তানকে খুশি করেন, শয়তানের গোলামি করেন। আমরা কি পৃথিবীতে এসেছি শয়তানের গোলামের জন্য না আল্লাহর গোলামের জন্য? এই জন্য অনুরোধ করে যাচ্ছি, নামাজ কখনো কাজা করবেন না। মহিলা প্যান্ডেলেও যত মা বোনেরা আছেন সবাইকে অনুরোধ করে যাচ্ছি, দয়া করে 1 ওয়াক্ত নামাজও যেন আমাদের কাজা না হয়। নামাজ এটি এমন এক ইবাদত, কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম যে আমল সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করবেন, সবাই বলেন তো সেই আমলের নাম কি? সর্বপ্রথম নামাজের প্রশ্ন করা হবে। এই প্রশ্নে যারা আটকে যাবে তারা ধরা পড়ে যাবে। আর নামাজের ব্যাপারে যাদের অবস্থান ভালো থাকবে, যারা নামাজি হয়ে যাবে, নামাজি যারা জান্নাতি হলো তারা, যাদের জীবনে নামাজ নাই। আরেকটা কথা বলে রাখি, এদের জীবনে কোনো বরকত নাই। রিকশাওয়ালা সারাদিন রিকশা চালায়, মনে করে হে এত ব্যস্ত, আজান হলে নামাজে যায় না। এই জন্য দেখা যায় সারা বছর রিকশা চালাইয়াও পরিবারের অভাব যায় না। যাবে কেমনে? সে তো বন্দেগি করে না, আল্লাহকে সাজদা দেয় না। অভাব দূর করার মালিককে। ভ্যানওয়ালা ভ্যান চালায়, খুব ব্যস্ত। আরেকজন মাটি কাটে, খুব ব্যস্ত। আর ব্যবসায়ী আরো ব্যস্ত। সবাই সবার জায়গা থেকে এত ব্যস্ত, নামাজকে তারা বুঝা মনে করে। এই জন্য দেখা যায় এত টাকা পয়সা উপার্জন করে কিন্তু মাস শেষে অভাব যায় না, খালি অভাব, বরকত নাই। বরকত হবে কেমনে? আপনার জীবনে তো নামাজ নাই। যাদের জীবনে নামাজ নাই এদের জীবনের কোথাও কোনো জায়গায় কোনো বরকত। বরকত দেওয়ার মালিক যিনি, জুড়ে বলেন তিনি কে? এজন্য নামাজের টাইমে নামাজ। ফজরের সময় প্রচন্ড ঘুমাতে মন চায় কিন্তু ঘুমাবো না, ঘুমের থেকে উঠে আমার রবকে গিয়ে সাজদা দিয়ে দিব। জোহরের টাইমে যে যে কাজেই ব্যস্ত থাকি না কেন, আগে হলো আমার নামাজ। আসরের টাইমে আমি যেখানেই থাকি না কেন, খেলাধুলা বা আড্ডা হবে পরে, নামাজ হবে আগে। মাগরিবের সময় তামাশা করব পরে, বন্ধুদের সাথে আড্ডা দিব পরে, নামাজ আদায় করব আগে। ছাত্র যারা আছো
এশার নামাজের সময় আজান হলে পড়ালেখা বন্ধ করে আগে নামাজে দৌড়াও। অনেকে মনে করে নামাজে গেলে একটা প্রশ্ন শেখার টাইম নষ্ট হবে না। রে ভাই, এটা শয়তানি ধোঁকা। বরং নামাজে অ্যাটেন্ড করে জামাতে নামাজ পড়ে এসে দেখো 2 ঘন্টায় যে পড়া মুখস্থ হবে, আল্লাহ মেধাটা এমন বানিয়ে দিবেন 10 মিনিটে সেই পড়াগুলো ব্রেইনের ভেতরে ঢুকায় দিবেন কে? মা বোনদেরকেও বলছি, ঘরের কাজে করবে যেন আমাদের নামাজ কখনো কাজা না হয়। কারণ নামাজ হলো মুমিনের প্রধান ডিউটি। ঈমান আনার পরেই হলো নামাজ। আর নামাজটা আমরা যারা পুরুষ মানুষ আছি, আমাদের জন্য জামাতে নামাজ আদায় করা হলো বাধ্যতামূলক। এই জন্য প্রতি ওয়াক্ত নামাজ জামাতে গিয়ে আদায় করবেন। মসজিদের সাথে একটা চমৎকার সম্পর্ক এমন হবে, আপনি যখন রাতে ঘুমাবেন মাইন্ড সেট আপ করবেন, ফজরে আমি মসজিদে যাব। ফজরের নামাজ শেষ করবেন, মাইন্ড সেট আপ করবেন, জোহরে আবার আমি মসজিদে অ্যাটেন্ড করব। জোহরে যাবেন, মাইন্ড সেট আপ করবেন, যেখানেই থাকি না কেন আসরের নামাজ মসজিদেই পড়ব। আসর শেষ করবেন, মাইন্ড সেট আপ করবেন, যেখানেই যে অবস্থায় থাকি না কেন মাগরিবের নামাজে আবার আমি মসজিদে অ্যাটেন্ড করব। মাগরিব শেষ করবেন, মাইন্ড সেট আপ করে ফেলবেন, যে অবস্থায় থাকি না কেন এশা গিয়ে মসজিদে আদায় করব। এইভাবে করে যারা মসজিদের সাথে তাদের অন্তরের একটা তাআল্লুক পয়দা করে, আল্লাহর নবী বলেছেন মসজিদের সাথে তাআল্লুক পয়দাকারী এই সকল লোকদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। 4 নাম্বার হলো ওয়ারাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই সকল ব্যক্তিরা যারা একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণা করবে, কারো সাথে সম্পর্ক ছিন্ন করবে কার সন্তুষ্টির জন্য? এখন আমরা কাউকে ভালোবাসি আল্লাহর অসন্তুষ্টির জন্য। যুবকরা তো ভালোবাসার পাগল। রাস্তায় এক সুন্দরী মেয়ে পাইছে, হ্যাঁ, মনে মনে তার বলতে ইচ্ছা করে যে যদি গিয়ে বলতে পারতাম আই লাভ ইউ। তো এই আই লাভ ইউর মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে? জোরে বলতে হবে, সন্তুষ্টি আছে? আমি কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার কাউকে ঘৃণাও করব আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি যে একটু আগে আই লাভ ইউ বলতে মন চায় যেটা বলেছেন, ওটা থেকে দূরে থাকলে খুশি কে? জোরে বলে, দূরে থাকলে খুশি কে? কারোর সাথে সম্পর্ক হবে, আপনার সাথে আমার সম্পর্ক হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার আপনার সাথে আমার সম্পর্ক ছিন্ন হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা এটা করতে পারি না, এটা করতে পারি না। অনেকেই মনে করেন আমার ভাই উনি আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, এই জন্য আমি উনাকে ভালোবাসি। তাহলে এই ভালোবাসাটা হলো কার জন্য? এখন উনি বলতেছেন এমন কথা, এমন কাজ উনি করেন যা দ্বীনের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক। এখন তার সাথে আমার আর সম্পর্ক থাকবে না, আমি তার সাথে সম্পর্কটাও ছিন্ন করব কার সন্তুষ্টির জন্য? আপনারা কি এটা করতে পারেন? আপনারা এমন দলকানা, এমন দলান্ধ, কথাটা আবার বলছি, আপনারা এমন দলকানা, এমন দলান্ধ, এই বাংলাদেশের বেশিরভাগ মানুষ এমন দলকানা, এমন দলান্ধ, তার নেতা যদি ইসলামের বিরুদ্ধেও কথা বলে তারপরও সে তার নেতার ছায়া তলে থাকে, ইসলামের বিরুদ্ধে গেলেও সে থাকে। এমন দলান্ধ, এমন দলকানা। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর সন্তুষ্টির জন্য, আবার আমি কারো সাথে সম্পর্ক ত্যাগ করব, এটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের ভালোবাসা কাউকে ঘৃণা করা, এটা হবে কার জন্য? আবু দাউদে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আবার আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহর নবী বলেছেন তার ঈমানটা পরিপূর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমরা ভালোবাসাটা, পারস্পরিক ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, কারোর সাথে সম্পর্কও ছিন্ন হয়ে যাবে কার সন্তুষ্টির জন্য? নাম্বার 5, সময় যেহেতু শর্ট এই জন্য সংক্ষেপে সংক্ষেপে বলে যাচ্ছি। 5 নাম্বার, ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবি ওয়া জামাল। ওই ব্যক্তি যাকে কোনো অভিজাত বংশীয় সুন্দরী নারী তাকে চরিতার্থ করার জন্য অফার করে, কিন্তু সেই ব্যক্তি তখন বলে ইন্নী আখাফুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে যেই ব্যক্তি এই রকম অপকর্ম থেকে অর্থাৎ জিনা ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করে, সেই ব্যক্তিও আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে। এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। এখানে বহু যুবক যুবতী, বহু তরুণ তরুণী আছেন। প্রত্যেককে আমি বলবো নিজের চরিত্রের ক্ষেত্রে সতর্ক হয়ে যান। চরিত্র হলো একটা বিরাট বিষয়। এই চরিত্রকে যারা ঠিক রাখতে পারবে তাদেরকে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। চরিত্রকে ঠিক রাখার জন্য আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। যুবক ভাইদেরকে বলছি, নিজের চরিত্র ঠিক ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রটাকে বিল্ড আপে ট্রাই করেন। ইউসুফ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন, যাকে দেখে চোখ ফেরানো যেত না, যেই নবীকে দেখে মিশরের সুন্দরী রূপসী মেয়েরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলে দিয়েছিল, তারা টেরও পায় নাই। আল্লাহু আকবার! এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন। যেই ঘরে তিনি লালিত পালিত হচ্ছিলেন, সেই ঘরের সুন্দরী মহিলা জুলাইখা প্রত্যেক দিন ইউসুফ আলাইহিস সালামকে তার চোখের সামনে দেখে একদিন সে নির্জনে তার দাসীর মাধ্যমে তার একেবারে খাস কামরায় নিয়ে আসলো। এরপরে বলল, ইউসুফ, এখানে তুমি আর আমি আছি, আর কেউ নাই, আসো, এতদিন যাবত আমার হৃদয়ের লালন করা মনোবাসনা পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কে বলেছে এখানে তুমি আমি ছাড়া কেউ নাই? আমাদের কর্মকাণ্ড যিনি দেখছেন তিনি কে? আল্লাহ সবই জানেন। জুলাইখা নানা কৌশলে ইউসুফ আলাইহিস সালামকে ফুসলানোর চেষ্টা করলো। তিনি বুঝে ফেললেন দুষ্ট নারীর এই ষড়যন্ত্র চক্রান্ত থেকে কি করে তিনি বাঁচবেন। তিনি এবার পরিকল্পনা করতে লাগলেন, কিন্তু দেখলেন সবগুলো দরজা লক করা। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় জুলাইখা তালা লাগিয়ে দিয়েছে। কি করে এই বন্ধ দরজা খুলে এই লক করা দরজাগুলো আনলক করে তিনি বের হবেন? তিনি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিনি এবার যখন বন্ধ দরজার দিকে দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে 7টা দরজার প্রত্যেকটা দরজা একটা একটা করে খুলে দিয়ে দরজা তার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিলেন। যুবক ভাইদেরকে এমনই হতে হবে। রাস্তাঘাটে কোনো সুন্দরী রূপসী নারী আমার চোখের সামনে গেলেও আমি তাকাবো না, কারণ আমার আল্লাহ বলেছেন পরনারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখতে হবে। হুকুমটা কার? এইভাবে করে যারা নিজের চরিত্রের হেফাজত করবে তাদেরকেও আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার নিচে জায়গা দিবেন। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই ব্যক্তি যার ডান হাত কি দান করে বাম হাত খবরও পায় না। দানশীল ব্যক্তি যারা সব সময় আল্লাহর পথে দান করে। আল্লাহর পথে দান করার জন্য বিরাট বড় কলিজা থাকা লাগে। অনেক ব্যক্তিকে আল্লাহ টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, কিন্তু তার মনটা বড় সংকীর্ণ, দান করার মানসিকতা তার নাই। আবার অনেকে আছে টাকা পয়সা কম আছে কিন্তু মনটা বড় উদার। মনটা বড় উদার, তার কাছে যা আছে তার নিজের প্রয়োজনের পরে আল্লাহর দ্বীনের পথে খরচ করতে থাকে। এই লোকগুলো হলো বুদ্ধিমান। সম্পদ কখনো সঞ্চয় করবেন না। বোকা যারা সম্পদ সঞ্চয় করে তারা। যাদেরকে আল্লাহ সম্পদের নিয়ামত দিয়েছেন, অর্থবিত্ত দিয়েছেন, নিজের এবং নিজের পরিবারের জন্য খরচ করবেন। নিজের আর নিজের পরিবারের প্রয়োজন মেটানোর উপরে যা থাকবে বাকি সবটুকু আল্লাহর পথে দান করে দিতে থাকবেন। কারণ হলো এই সম্পদ দিয়েছেন কে? বেশি সম্পদ হলে টেনশনও বেশি বাড়ে। বেশি সম্পদ হলে টেনশন যেমন বাড়ে, ঠিক তেমনি ভাবে বেশি সম্পদ হলে পরে বেশিরভাগ ক্ষেত্রে অনেক মানুষ বিপদেও চলে যেতে পারে। তাই বলে সম্পদশালী যে হবেন না বিষয়টা এমন নয়। সম্পদশালী হবেন, কিন্তু সম্পদ নিজের আর নিজের পরিবারের প্রয়োজন মেটানোর পরে বাকিটুকু আল্লাহর পথে দান করবেন। আর যারা আল্লাহর পথে দান করে তাদের সম্পদ কখনো কমে না, বরং তাদের সম্পদে বরকত আরো বাড়ায়া দেন কে? জোরে বলেন, বাড়ায়া দেন কে? এজন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন, উনফিক ইয়া ইবনা আদম
হে বনি আদম, আল্লাহর পথে খরচ করো। আনফিক আলাইক, তোমার জন্য আল্লাহ খরচ করবেন। এই জন্য যত সুযোগ পাবেন তত বেশি আল্লাহর পথে দান করবেন। এদেরকেও আরশে আজিমের নিচে আল্লাহ জায়গা দিবেন। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন তাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে একাকী চোখের পানি ঝরায়। চোখের পানির ফুটার অনেক দাম। 2টা ফুটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। قطرة من دموع في خشية الله وقطرة دم تهراقه في سبيل الله। একটা ফুটা হলো আল্লাহর দ্বীনের পথে লড়াই করতে গিয়ে যারা তাদের শরীর থেকে রক্তের ফুটা ঝরায়, ওই রক্তের ফুটা যিনি পছন্দ করেন তিনি কে? আরেকটা ফুটা হলো নীরবে নিভৃতে একাকী আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে। কারো চক্ষু থেকে পানি পড়লে ওই চোখের পানি ফুটাকেও আল্লাহ পছন্দ করেন। মাগরিবের আযানের আগে আজকে নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করেন তো, সর্বশেষ কবে আপনি একটু একা একা চোখের পানি ছেড়েছেন? একটু নিজের বিবেককে প্রশ্ন করেন। নেককার বান্দাদের একটা বৈশিষ্ট্য হলো এরা শেষ রাতে কাঁদে, শেষ রাতে চোখের পানি ঝরায়। শেষ রাতের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে আল্লাহর কাছে তারা দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। এই কথাগুলো আমি সময়ের কারণে এতগুলো আয়াত আমি পড়তেও পারছি না। সূরা ফুরকানের শেষের দিকে আল্লাহ বলেছেন এই সকল বান্দাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। শেষ রাতে এরা রুকু সাজদা দিয়ে রাত কাটায় আর আল্লাহর দরবারে বলে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আল্লাহ, তোমার জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, কারণ এই জাহান্নাম বড় কঠিন জায়গা। অনেকের দিল পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে, দিল নরম হয় না, চক্ষু থেকে পানিও বের হয় না। একজন সাহাবী এসে নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার দিল পাথরের মতো শক্ত, চোখ দিয়ে পানি বের হয় না, কি করে দিলটা নরম হবে? আল্লাহর নবী বললেন, এতিম পেলে এতিমের মাথায় হাত বুলাবা, এতিমদের কাছে যাবা, এতিমের সাথে চলাফেরা করবা, তাদের কষ্ট দুঃখ দেখলে তোমার দিলটা নরম হয়ে যেতে পারে। অনেকের অন্তর কিন্তু এরকম আছে, শক্ত, দিল নরম হয় না, চোখে পানি আসে না। চোখের পানি আসবে, দিল নরম হবে। কয়েকটা কাজ করবেন, এতিমের মাথায় হাত বুলাবেন, এতিম মিসকিনদেরকে সাহায্য করবেন, মাঝে মাঝে হাসপাতাল ভিজিট করবেন। হাসপাতালে গিয়ে দেখবেন কত মানুষ একটু শান্তি আর স্বস্তির জন্য আর্তনাদ করে, ওখানে গেলেও দিল নরম হয়। আরেকটা জায়গা হলো যেখানে গেলে দিল আরো বেশি নরম হয়, ওই জায়গার নাম হলো কবরস্থান। ওখানে গেলে দেখবেন কত মানুষ আপনার আগে টাকাওয়ালা, বাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা কবরে ঘুমিয়ে আছে। ওখানে গিয়ে ফিল করবেন, আহারে একদিন তো আমাকে ওই সুন্দর পৃথিবীর সকল আরামায়েশ ত্যাগ করে এই কবরের মাটিতে ঘুমিয়ে যেতে হবে। যখন এভাবে উপলব্ধি করবেন, ফিল করবেন, দিলটাকে নরম বানিয়ে দিবেন কে? নীরবে নিভৃতে একাকী আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর ভয়ে চক্ষু থেকে পানি ঝরায় যারা, আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে তারা। কিয়ামতের দিন, হাসরের ময়দানে, কঠিন বিচারের দিনে, যেই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন এই 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন কে? এই 7 কাতারে আমরা থাকতে চাই কি চাই না? সবাই তো বলছেন চাই। দেখি একটা আমল এখন বসে বসেই করি। এই 7-এর মধ্যে 6 নাম্বার হলো যারা আল্লাহর পথে সাদাকার হাতকে প্রসারিত করে। ঠিক না বেঠিক? এখন ব্যাগ ঢুকবে চতুর্দিক থেকে। আমরা সবাই আমাদের এই হাতকে দানের হাত এখনই বানিয়ে ফেলব। সবাই আমরা সামিল হয়ে যাব। যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছেও যাবেন। ওরা বেশি ভদ্র মানুষ তো, পাশার মধ্যে মাটি লাগবে, এই জন্য বসতে পারে নাই। আমি কথাগুলো বলতাম, আমাকে তো আপনারা সময় দিচ্ছেন বড় কম। আমি তো চলে আসছি জোহরের নামাজের পরে, আমি 40-45 মিনিট সময় পাইছি। এই জন্য চাইলেও আমি কোথাও বসলে চেষ্টা করি 1-150 আয়াত পড়তে একটা টপিকের ভিতরে। সময় পাই নাই তো, নইলে প্রথমেই ওই ভদ্র মানুষদের উদ্দেশ্যে বলতাম, জমিনে বসলে অহংকার কমে, এটা মনে রাখবেন। শুধু তাই নয়, জমিনে বসার আরেকটা ফায়দা আছে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা,
জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে খবর পড়বে, খবর বলবে। দেখেন না, রাত 8টার খবর, 10টার খবর নিউজ প্রেজেন্টাররা পড়ে, কিয়ামতের দিন জমিন খবর বলবে। সাহাবীদেরকে নবীজি বললেন, তোমরা কি জানো জমিনের খবর কি? সাহাবীরা বললেন, না, আপনিই বলেন, আপনি জানেন, আল্লাহ আর আপনি ভালো জানেন। তিনি বললেন, ফাইন্না আখবারুহা আন তাশহাদা আলা আবদিন ওয়া আমাতিন বিমা আমিলাত আলা যাহরিহা তাকুলু কাযা ওয়া কাযা। জমিনের খবর হলো, যারা জমিনের উপরে যত ধরনের কাজ করেছে, সেটা হোক সুকর্ম অপকর্ম, জমিন সেদিন আল্লাহর দরবারে সব ফাঁস করে দিতে থাকবে। আল্লাহু আকবার। আপনি এখানে বসতে পারতেন, দাঁড়ায়া থাকলেন। যাই হোক, বসেন। আমি গজলের শিল্পী না, আমি ওয়াজের শিল্পী, কোরআনের শিল্পী। আমি আপনাদের এলাকায় আসলে মাঝে মাঝে কিছু শ্রোতারা গানের রিকোয়েস্ট করে, আজানের রিকোয়েস্ট করে। আজান শুনতে মন চাইলে ফজরের 1 ঘন্টা আগে উঠে বসে থাকবেন, মুয়াজ্জিনের আজান শুনবেন। ওই টাইমে ঘুমায় সে, আজান প্রেমিক। এরপরে মাহফিলে বলে গজল বলেন। এত লক্ষ টাকা খরচ করে একটা আয়োজন করেছেন, মানুষের জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান। এখানে কি কোরআন হাদিস বাদ দিয়ে অন্য কিছু শুনে শুনে সময় নষ্ট করার জন্য এখানে আসছেন নাকি? আর যারা শোনেন, এইসবের জন্য বক্তা দায়ী না, শ্রোতা দায়ী। আমার দেশে শ্রোতা যেমন, কমিটি যেমন, বক্তাও তেমন। যদি শ্রোতা আর কমিটি ঠিক থাকতো, অযোগ্য অপদার্থ লোকরা কখনো এই যোগ্যতার চেয়ারে বসতে পারতো না। আমার দেশে এমন বহু বক্তা আছে যারা কোরআন সহি করে তেলাওয়াত করতে পারে না, বড় বড় মাহফিলের প্রধান বক্তা। আমার দেশে এমন বহু বক্তা আছে, তার গলা চেপে ধরলে, বুক চেপে ধরলেও 1 ঘন্টায় একটা আয়াত বের হয় না। 2 ঘন্টা বয়ান করে 3টা আয়াত বলতে পারে না। আছে না নাই? তো নাম তো দিয়েছেন দেখি এখানে, তাফসিরুল কোরআন মাহফিল। তাফসির মাহফিলে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা হবে। কোরআন হাদিসের কথা ছাড়া অন্য কথা বলার সময় এখানে থাকবে না। কি আশ্চর্য কথা! একটা গজল বলেন, একটা আজান দেন, একটু পরে আজান হবে, এই আজান শুনে তারপর জামাতে শামিল হবে। এটাই হলো আজানের প্রতি মহব্বত, ঠিক না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল
কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী, নয় কখনো ভীত। তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের প্রেমে যে বারক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। আল কোরআনের প্রেমে যে বারক পড়ে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার বিরল পৌরসভায় অবস্থিত বিরল সেন্ট্রাল মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, সোনাপুকুর জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মকবুল হোসেন, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান এবং বরেণ্য সম্মানিত অতিথিবৃন্দ যাদের নাম পোস্টারে উল্লেখিত আছে, আল্লাহ সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আমরা সকলে বলি আমিন। এতক্ষণ বক্তব্য রেখেছেন মাওলানা হারুনুর রশিদ দিনাজপুরি, মাওলানা মুফতি ফয়সাল রশিদি হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া জাআলাহুম আলিমান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সকলে বলি আমিন। মঞ্চে বসা আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন মসজিদ থেকে আগত খোতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, প্রিয় বিরল তথা আমার প্রিয় সম্মানিত দিনাজপুরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ
অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এমনিতেই আসর টু মাগরিব সময় বড় সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা বলে আমি সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা কোরআন সুন্নাহর আলোকে হেদায়াতি কিছু কথা বলবো এবং শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত দিনাজপুরবাসী, এই সুন্দর পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। মহাবিশ্বের সকল সৃষ্টি একদিন এক বিকট আওয়াজে লণ্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালামের এক সিঙ্গার ফুৎকারে আকাশ জমিন উলট পালট হয়ে যাবে। আমরা যা কিছু দেখছি আর যা কিছু দেখছি না সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছুই ফান হয়ে যাবে, কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন, আর যিনি থাকবেন সবাই বলেন তো তিনি কে? আল্লাহর সামনে সবাই দাঁড়িয়ে যাবে। হাসরের ময়দান, বিচারের দিবসে আমরা সবাই আমাদের রবের সামনে একদিন দাঁড়াবো। এই ব্যাপারে আপনাদের কি কোনো সন্দেহ আছে? কিয়ামতের দিনটা বড় ভয়াবহ, বিভীষিকাময়, খুব কঠিন দিন। আমরা যে দুনিয়ায় হিসেব করি, এই হিসেব অনুযায়ী কিয়ামতের দিন বিচার দিবসটা লম্বাই হবে 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, 50,000 বছর লম্বা। আপনি যখন হাসরের মাঠে দাঁড়াবেন তখন দুনিয়ার আপনার হায়াতকে মনে হবে হাসরের মাঠের তুলনায় খুব তুচ্ছ, নগণ্য মনে হবে। 1 ঘন্টাও দুনিয়ায় ছিলেন না। আল্লাহু আকবার। বিচার শুরু হবে। আশ্চর্য, সেদিন কোনো গাছপালা থাকবে না, বৃক্ষরাজি থাকবে না, বিল্ডিং নাই, গাছপালা নাই, পাহাড় নাই, সমতল ভূমি। গোটা হাসরের মাঠ সমতল হয়ে যাবে। সেই দিন বৃক্ষরাজি নাই, আর 15 কোটি কিলোমিটার দূরবর্তী সূর্য মানুষের মাথার একেবারে নিকটবর্তী হয়ে যাবে। পিপাসার্ত হয়ে গুনাহগারেরা ঘামে সাতরাবে, জিহবাটা মুখের ভেতর থেকে বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। গোটা হাসরের ময়দান জুড়ে মানুষেরা পঙ্গপালের মতো ছড়িয়ে থাকবে, হয়রান হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। আরশে আজিমের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়াই থাকবে না। কেবলমাত্র সেই কঠিন দিনে যারা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া লাভ করবে তারাই কেবল বিচারের দিবসে স্বস্তিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও। আরশে আজিমের ছায়াতলে সেই দিন মাত্র 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে। কথা বুঝে থাকলে বলেন তো, হাসরের দিনে বিচার দিবসে কিয়ামতের মাঠে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা পাবে কয় শ্রেণীর মানুষ? এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না? তারা কারা? বুখারী, মুসলিম এবং বিখ্যাত হাদিসের আরো বেশ কয়েকটি গ্রন্থে এই হাদিস এক যুগে বর্ণিত হয়েছে। সবচাইতে বেশি সংখ্যক হাদিস যেই সাহাবী বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না।
সেই 7 শ্রেণীর মানুষ কারা? 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে তার গোটা যৌবনকাল আল্লাহর ইবাদতে, আল্লাহর আনুগত্যের পথে কাটিয়ে দিয়েছে। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি মসজিদের সাথে যার অন্তরের টান থাকে, সম্পর্ক থাকে। 4 নাম্বার হলো ওয়ারাজুলানি তাহাব্বান ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যারা একজন আর একজনকে ভালোবাসবে কেবল আল্লাহর জন্য, আবার কারো সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহুম রাআতুন যাতু মানসিবিন ওয়া জামাল, ওই যুবক যাকে কোনো সুন্দরী রূপসী অভিজাত বংশের নারী যখন তাকে আহ্বান করলো, তাকে যখন খারাপ পথে, তার কুপ্রবৃত্তি, তার চরিত্রকে চরিতার্থ করার জন্য যখন আহ্বান করলো, ওই সময় যে ব্যক্তি বলবে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, এটা বলে যেই ব্যক্তি এই অশ্লীলতা, বেহায়াপনা এবং জেনার পথ থেকে নিজেকে বিরত রাখতে পারবে। এরপরে 6 নাম্বার হলো 5 নাম্বার হলো ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু বিয়ামিনিহি, এটা 6 নাম্বার। 6 নাম্বার হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির ডান হাত কি ব্যয় করে বাম হাত তার খবরও জানে না। 7 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, যেই ব্যক্তি নীরবে নিভৃতে একাকী আল্লাহর ভয়ে চক্ষু থেকে পানি ঝরায়। এই 7 শ্রেণীর মানুষকে হাসরের দিনে বিচারের মাঠে কঠিন সেই দুঃসময়ে আরশে আজিমের নিচে, আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এই 7 শ্রেণীর ভেতরে আপনারা শামিল হতে চান কি চান না? এখানে পলিটিক্স করেন তারাও আছেন, যুবকও আছে, নারী আছে, পুরুষও আছে, সবার জন্যই কিন্তু এই 7 কাতারে যাওয়ার সুযোগ আছে না নাই? 1 নম্বরেই নেতৃবৃন্দের কথা আজকে এখানে। কারণ কি জানেন? কারণ একটা এলাকাকে, সমাজকে, জাতিকে নেতৃত্ব যারা দেয়, এরা যদি ভালো না হয়, এরা যদি চরিত্রবান না হয়, আমানতদার না হয়, তাহলে সেই সমাজ বা জাতির কি উন্নতি হতে পারে? আপনারা বলেন তো, একটা গাড়িতে 40 জন প্যাসেঞ্জার, সবাই গাঁজা খাইছে, কিন্তু ড্রাইভার গাঁজা খায় নাই, এই গাড়িটা রাস্তায় থাকার সম্ভাবনা আছে। কিন্তু যদি গাড়ির 40 জন প্যাসেঞ্জার সবাই গাঁজা খেয়ে ফেলে, সবাই যদি গাঁজা নাও খায়, কিন্তু ড্রাইভার যদি গাঁজা খেয়ে বসে, এই গাড়ি কি রাস্তায় থাকবে নাকি? গাড়িকে সঠিকভাবে চালানোর জন্য যেমন যোগ্য ড্রাইভার দরকার, ঠিক তেমনি একটা সমাজ আর রাষ্ট্রকে নেতৃত্ব দিয়ে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য সৎ, আমানতদার, চরিত্রবান শাসকের দরকার। এই জন্য যে 7 শ্রেণীকে আরশে আজিমের নিচে জায়গা দেওয়া হবে, সিরিয়ালে 1 নম্বরে রাখা হয়েছে ন্যায়পরায়ণ শাসকদেরকে, যারা নীতিবান হবে, যারা শাসনের নামে শোষণ নয়, বরং প্রতিটি সেক্টরে ন্যায় বিচার, ইনসাফ কায়েম করবে, সেই সকল শাসকদেরকে কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে যিনি জায়গা দিবেন তিনি কে? ন্যায় বিচারকে আমার আল্লাহ পছন্দ করেন, কারণ তিনি নিজেই হলেন ন্যায় বিচারক। তিনি কখনো কারো উপরে অন্যায়, অবিচার বা জুলুম করেন না। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাতের 9 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচার করো,
নিশ্চয়ই ন্যায় বিচারকদেরকে যিনি পছন্দ করেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আর এই ন্যায় বিচার সকল সেক্টরে কায়েম করার জন্য ন্যায় বিচারের কিতাব দরকার। এই কিতাবের নাম কি? সবাই বলেন, সেই কিতাবের নাম কি? আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, কোরআন ছাড়া কি কোথাও ন্যায় বিচার আসলে প্রতিষ্ঠা করা যায়? জোরে বলেন, যায়? আসেন আপনাকে দেখাই কোরআন ছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠা কিভাবে সম্ভব না। আপনাকে বলি, এই যে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। এই 54 বছরের মধ্যে 32 বছর দুই আন্টি দেশ চালিয়েছেন, আর বাকি 22 বছর অনেক কাকু মিলে চালাইছেন। এই 32 আর 22 মিলে হলো 54। তবে নারীরা পুরুষদের চাইতে এই ক্ষেত্রে এগিয়ে আছেন 10 বছর বেশি, এবং সংখ্যাও মাত্র 2 জন, 2 আন্টি। আর এই 22 বছর অনেক কাকু। কাকু মানে বুঝেন, অনেক চাচা আর কি। আবার নারীদের কাছে এমন ক্ষমতা ছিল, এট এ টাইম ফিমেল প্রাইম মিনিস্টার, নারী প্রধানমন্ত্রী, নারী বিরোধী দলীয় নেত্রী, ফিমেল স্পিকার, তারপরে আপনি দেখেন ফিমেল হোম মিনিস্টার, ফিমেল ফরেন মিনিস্টার, এমনকি এডুকেশন মিনিস্টার। গুরুত্বপূর্ণ সব ক্ষমতা নারীদের হাতে থাকা সত্ত্বেও বলেন তো, এই দেশের নারী নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ তারা কি বন্ধ করতে পেরেছে? তারা পারবে কেমনে? কারণ তারা তো সব চালিয়েছে আল্লাহর আইন দিয়ে না, চালিয়েছে মানুষের আইন দিয়ে। আর 32 বছরের পরে বাকি 22 বছরের কাকুরাও একই কায়দায় ওই মানুষের আইন দিয়ে চালিয়েছেন। এই যে 54টা বছর ধরে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন চলছে, এতে করে কি আমাদের নারী, আমাদের শ্রমিক, আমাদের সমাজের প্রতিটি সেক্টরের মানুষের অধিকার কি প্রতিষ্ঠা হয়েছে? আমি যদি নারীদের কথা বলি, তো ধর্ষণ আগের চেয়ে বেড়েছে না কমেছে? আপনারা দেখেন, গত কয়েক মাস আগে মাগুরায় একটা ছোট্ট মেয়ে, 8 বছর বয়স, তার নাম হলো আসিয়া। এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটের উপরে পাশবিকতা চালালো। কয়েকদিন সে হাসপাতালে থেকে খুব কষ্ট পেয়ে পেয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। তার কবরে ঘাস উঠে গিয়েছে। সবাই বলেন তো, তার ধর্ষকরা এখনো বেঁচে আছে না নাই? আপনাদের কি জবাব দিতে কষ্ট হয়? আসিয়া ধর্ষিতা হয়ে মারা গিয়েছে, আসিয়ার ধর্ষকরা এখনো বেঁচে আছে না নাই? আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? কথা বলতে কি শরম লাগে? কার আইন? সবাই বলেন, এ কেমন আইন যে আইন থাকার ফলে ধর্ষিতা কবরে গিয়ে কবরে ঘাস উঠে আর ধর্ষক বেঁচে থাকে? এই আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। এই দেশে এমন কিছু কলেজ বিশ্ববিদ্যালয় আছে যেখানে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে আর ধর্ষককে ফুলের মালা দেওয়া হয়েছে। এই দেশে এমন কিছু ব্যবসায়ী আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, কিন্তু টাকার গরমে আইনকে তার জুতার নিচে চাপা দিয়ে ফেলেছে। এই দেশে এমন কিছু রাজনীতিবিদ আছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, ক্ষমতা আর আধিপত্যের ঠেলায় আইনকে মাটির নিচে চাপা দিয়েছে, তার কিছুই হয় নাই। আমি কি বাস্তব কথা বললাম না অবাস্তব কথা বলেছি? আপনাদের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? যে আইন থাকার ফলে ধর্ষিতা আত্মগোপনে গিয়ে এক সময় সুইসাইডের পথ বেছে নেয়, আর ধর্ষকরা সাদা পায়জামা পাঞ্জাবি গায়ে দিয়ে রাস্তায় তার সাঙ্গপাঙ্গরা তার গলায় ফুলের মালা পরায়, আর সে ফুলের মালা পরিধান করে হাঁটে, আর ধর্ষিতা কবরে যায়। এই রকম আইনের মুখে আমরা ঝাড়ু নিক্ষেপ করি। এখন আমাকে বলেন দেখি, সেখানে যদি মানুষের আইনের পরিবর্তে আল্লাহর আইন থাকতো,
তো ধর্ষকের শাস্তি হলো রজম, লাইভ মৃত্যুদণ্ড। এই দেশে যদি একজন ধর্ষকের বিচার কোরআন দিয়ে করা হতো, আমার দেশে কোনো নারীদের দিকে চোখ তুলে তাকিয়ে ধর্ষণ তো দূরের কথা, আমার মা বোনদেরকে ইফটিজিং করার কোনো দুঃসাহস এই দেশে কোনো চরিত্রহীন করার সাহস হবে তো না। এখন আপনারা বলেন, আপনাদের নিজেদের লাভের জন্য মানুষের আইন ভালো না আল্লাহর আইন ভালো? জোরে বলেন, কার আইন ভালো? ন্যায়পরায়ণ শাসক হলো তারা, আল্লাহর দেওয়া আইনের ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করে যারা। এখন আপনি আবার কথা বলিয়েন না, হুজুরটা তো সুন্দর সুন্দর নরম নরম কথাই বলছিল, মাঝখান দিয়া কেন যে রাজনীতিতে টান মারলো? ভাই, আমি কোনো দলও করি না, কোনো নেতার কথাও এখানে বলছি না, আমি আপনাকে কোনো দলের দিকেও ডাকছি না। তবে এতটুকু বলবো, যারা নেতৃস্থানীয় পর্যায়ে থেকে কোরআন সুন্নাহর ভিত্তিতে শাসন কার্য পরিচালনা করতে চায় না, মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ কোরআন হাদিস নাই যেখানে, আমরা নাই। একটু আগেই বললাম, কোরআনের আইন ছাড়া কখনো ন্যায় বিচার কায়েম করা সম্ভব। এই জন্য আল্লাহর দেওয়া কোরআনের ভিত্তিতে শাসন করবে যারা, ন্যায় বিচারক হলো তারা। এজন্য আল্লাহ তার নবীকেই স্বয়ং আদেশ দিয়েছেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ তাআলা বলছেন, আর আপনি যখন মানুষের মধ্যে বিচার করবেন, ফয়সালা করবেন, তখন আপনি ন্যায় বিচার কায়েম করবেন। আর ন্যায় বিচার কায়েমের জন্য আল্লাহর বিধানের দরকার।